হারাম। সুদ কি? কোনো সন্দেহ আছে? সন্দেহের অবকাশ আছে? তাহলে আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে, যেহেতু হারাম, যেহেতু জেনা করা হারাম। বলেন না, জেনা করা কি? তাহলে জেনা থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবেন? বিয়ে করার মাধ্যমে। কিভাবে? বিয়ে করার মাধ্যমে। তাহলে সুদ হারাম, সুদ থেকে কিভাবে বাঁচবেন? কারো জানা থাকলে একটু বলুন, সুদ থেকে কিভাবে বাঁচবেন? হ্যাঁ, সুদ ছেড়ে দেওয়ার মাধ্যমে। সুন্দর কথা, জেনা থেকে বাঁচবেন জেনা ছেড়ে দেওয়ার মাধ্যমে। কিন্তু এর অল্টারনেটিভটা তো আপনাকে করতে হবে, বিবাহ করতে হবে। সুদ থেকে বাঁচবেন সুদ ছেড়ে দেওয়ার মাধ্যমে। তো সুদটা আপনি ছাড়বেন কিভাবে? সুদ ছাড়বেন ব্যবসা করার মাধ্যমে। কিসের মাধ্যমে? এই নসিহা আমি করছি না, এই নসিহা করেছেন আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি আর জোরে বলেন আল্লাহ। সুতরাং বোঝা গেল সুদ থেকে বাঁচতে হলে কি করতে হবে? ব্যবসা করতে হবে। এটাই আমার মূল ফোকাসের জায়গা, ব্যবসা করতে হবে। আজকে মুসলিমরা ব্যবসা করতে চায় না। আজকে সারা বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। কি একমত না? সারা বিশ্বের বাণিজ্য কারা নিয়ন্ত্রণ করছে? ইহুদি সম্প্রদায়। আজকে আপনি একটা মুদির দোকানে যান, একটা শপিং সেন্টারে যান, আপনি একটা সুপার শপে যান, যেখানে যান আপনি ইহুদিদের পণ্য ছাড়া মুসলিমদের পণ্য খুব একটা পাবেনই না। তার মানে কি? আমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি। আর ব্যবসা বাণিজ্য যদি আপনি ছেড়ে দেন তাহলে তো সঙ্গত কারণে সুদের মধ্যে জড়িয়ে পড়বেন, ঠিক না? ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি, আমরা চাকরির পেছনে দৌড়াই, চাকুরির পেছনে। চাকুরির পিছনে দৌড়িয়ে চাকর হচ্ছি। কাদের চাকর? ইহুদিদের চাকর, তাগুতের চাকর, কাফের মুশরিকদের চাকর। ওরা আমাদেরকে ডমিনেট করছে। আর যদি আমরা ব্যবসা করতাম, বাণিজ্য যদি আমরা ডমিনেট করতাম, সারা বিশ্বে যদি আমরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতাম, ওরা আমাদের গোলাম হতো, ঠিক না? ওরা আমাদের চাকর হতো। মূল সমস্যাটা কোন জায়গায় দেখুন, আমরা ব্যবসা না করে চাকরির দিকে ঝুঁকছি, যার ফলে ওরা ব্যবসা করে আমাদেরকে চাকর বানাচ্ছে। আমরা যদি ব্যবসা করতাম, ওদেরকে চাকরি দিতাম, তাহলে আমরা ব্যবসা করে ওদেরকে চাকর বানাতাম, ঠিক না? মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা বললেন যে সুদ হারাম, ব্যবসা হচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, রিজিকের 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ। 10 ভাগের 9 ভাগই ব্যবসার মধ্যে, 1 ভাগ চাকরি বাকরির মধ্যে। এই 1 ভাগ নিয়ে আমরা পড়ে আছি। এটা হচ্ছে একটা মূল সমস্যা যে আমরা ব্যবসা করতে চাই না। এজন্য আমরা যদি সুদ থেকে বাঁচতে চাই, আমাদেরকে ব্যবসা করতে হবে। কি করতে হবে ভাই? ব্যবসা করতে হবে। ব্যবসা করতে হবে, কিন্তু ব্যবসার পদ্ধতিটা এই প্রচলিত পদ্ধতি হবে না, এটা হবে ইসলামী পদ্ধতি। শরিয়া পদ্ধতি, শরিয়া যেভাবে আমাদেরকে ব্যবসা করতে বলে সেভাবে করতে হবে। শরিয়া কমপ্লায়েন্স হতে হবে। তো আমরা অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য করছি আলহামদুলিল্লাহ, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা ব্যবসা করছি সুদী কারবারের সাথে সম্পৃক্ত হয়ে। আমাদের কোনো ভাই ব্যবসার নামে সুদের রমরমা ব্যবসা করেছে। আপনি দেখবেন অনেক গ্রামে গঞ্জে, শহরে, নগরে, সর্বত্রই সুদের রমরমা ব্যবসা।
কিছু মানুষ আছে সমিতি করে, সমিতির নাম দিয়ে শুধু সুদের লেনদেন। দেখবেন মার্কেটের মধ্যে একটা দোকান নিয়েছে, বাজারের মধ্যে একটা দোকান নিয়েছে, ওই দোকানের মধ্যে বসে থাকে সারাদিন, ওর কিছু সাঙ্গপাঙ্গ বসে থাকে, কোনো কাজ নাই। একটা খাতা, একটা রেজিস্টার রেডি করেছে, প্রতিদিন কাকে কত সুদে ঋণ দিচ্ছে এটা কি করে নোট করে। একটা টেলিভিশন থাকে, সিগারেট টানতে থাকে, একটা বাহাদুরি ভাব তার মধ্যে, মোটরসাইকেল একটা একেবারে লেটেস্ট মডেলের নিয়ে বাজারে ঢুকে আবার বাজার থেকে বের হয়। আমরা আমাদের এলাকায় দেখেছি অনেক, আমি আমার এলাকার কথা বলছি, আমি নিজে দেখে দেখে বড় হয়েছি। আর সমাজের মধ্যে তারা অনেক সম্মানিত, অথচ সারাদিন পায়খানা খাচ্ছে। কি খাচ্ছে? যেটা বলেন সত্য, পায়খানার চাইতেও জঘন্য, ঠিক না? পায়খানা তো আপনি নিজে খেলেন, একটা হারাম জিনিস আপনি নিজে খেলেন, কিন্তু সুদ যখন আপনি খাচ্ছেন, সুদ যখন আপনি দিচ্ছেন, এর মাধ্যমে তো আপনি অসংখ্য মুসলিমদেরকে গুনাহগার করছেন, ঠিক কি না? তাহলে এটা পায়খানার চেয়ে, পায়খানা খাওয়ার চেয়ে ছোট গোনা না বড় গোনা? গোনার বিবেচনায় আমি গত জমায় আলোচনা করেছি, আপনারা জানেন যে এটা মায়ের সাথে জেনার চাইতেও জঘন্য গোনা। নাউজুবিল্লাহ। এই হাদিস মোটামুটি সবাই জানেন, তারপর সুদ খাচ্ছেন। বুঝি না আপনারা কয় নাম্বার ক্লাসের মুসলিম, কয় নাম্বার ক্লাসের মুসলিম আপনারা বুঝি না। এই হাদিস সবাই জানেন। আপনি কি আপনার মায়ের সাথে জেনা করবেন? করবেন? আপনি তো মুখে বলবেন করবেন না, কিন্তু আপনি তো জেনা করছেন, ঠিক না? কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি যখন সুদ খাচ্ছেন, সুদী কারবারে জড়িয়ে পড়ছেন, তখন তো আপনি মায়ের সাথেই জেনা করছেন। আপনি মুখে যত বড় কথাই বলেন, কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি মায়ের সাথে জেনা কারবারে নাউজুবিল্লাহ। এখন যদি এরপরও কেউ সুদ থেকে না ফেরেন, আল্লাহ যদি তকদিরে হেদায়েত না দেয়, তাহলে আর কি করার আছে? এরকম জঘন্য পাপ যদি আপনি করতে চান, আপনার রুচিতে ধরে, আমার তো মনে হয় আমাকে যদি হত্যাও করা হয়, আমাকে যদি মেরেও ফেলা হয়, আর বলা হয় যে তুই তোর মায়ের সাথে জেনা কর, আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি মরে যাব, কিন্তু আমার মায়ের সাথে আমি জেনা করব না, ঠিক কিনা বলেন? আপনি যদি জেনা করেন সুদ খান, আমার কিচ্ছু আসে যায় না। বোঝানোর জন্য বলছি, কথাটা তো আল্লাহ রসুলের, এত কঠোর হুঁশিয়ারি তো আমি দেই নাই। মানব জাতির মধ্যে সবচাইতে যার দিলটা রহম ছিল, নরম ছিল, সেই রাসূল বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে মায়ের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? ব্যবসা করতে হবে, সুদী ব্যবসা না। আজকাল সুদী ব্যাংক থেকে অনেকে লোন নিয়ে এসে ব্যবসা করে, আর বলে যে হুজুর ব্যবসা তো করতেছি, ব্যবসা তো করতেছি। আপনি জানেন পরিষ্কার সুদ, পরিষ্কার সুদ। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, হাদিসের মধ্যে এসেছে, এবং ফুকাহায়ে কেরাম এটাকে উসুল হিসেবে গণ্য করেছেন যে প্রত্যেক ওই ঋণ, যেই ঋণের মাধ্যমে কিছুটা উপকার অর্জন করা হয়, টাকা দিয়ে, ধান দিয়ে, চাল দিয়ে, যেভাবেই হোক, এটা হচ্ছে পরিষ্কার সুদ। পরিষ্কার কি? সুদ। এজন্য আমরা যদি এই সুদ থেকে বাঁচতে চাই, আমাদেরকে ব্যবসা করতে হবে। আপনি আপনার সামর্থ্য অনুসারে ছোট্ট ব্যবসা করেন, অথবা যে সকল ব্যাংক থেকে, যে সকল জায়গা থেকে, আমি কোনো মেনশন করব না যে অমুক ব্যাংক, আমি বললাম যে ইসলামী ব্যাংক থেকে আপনারাই করেন। আমি তো ইসলামী ব্যাংকের অ্যাম্বাসেডর নয়, আমি তো ইসলামী ব্যাংকের অ্যাম্বাসেডর নন, আমি কেন বলবো? আপনি নিজে খোঁজ নেন, আপনার আশেপাশে অনেক আলিম ওলামা আছে, তাদের থেকে পরামর্শ নিন যে হুজুর আমি একটা লোন নিতে চাই, কোন থেকে নেব, কিভাবে নেব, কোন কাইফিয়াতে নেব, কোন প্যাটার্নে নেব, কিভাবে নিলে আমার জন্য সুদ হবে না। এটা আপনার কর্তব্য, তাই না ভাই? এটা তো আমার কর্তব্য না। আমি শুধু আপনাদেরকে বলে দেব, আপনি আপনাদের মধ্যে ইমানি সচেতনতা সৃষ্টি করব, আপনাদেরকে কোরআন হাদিস বোঝাবো। এখন সিদ্ধান্ত আপনারটা আপনাকেই গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? তো বন্ধুগণ, ব্যবসা করতে হবে, আর সুদী ব্যাংক থেকে লোন নেওয়া যাবে না।
হ্যাঁ, কোনো ব্যাংক যদি আপনাকে সুদমুক্তভাবে ঋণ দেয় সেটা আপনি নিঃসন্দেহে গ্রহণ করবেন, কোনো সমস্যা। ইসলামের বেশ কিছু ব্যবসায়িক পলিসি রয়েছে, ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম আছে, আপনারা অনেকে জানেন। ইসলামের অনেক ব্যবসায়িক উইন্ডো আছে, কয়েকটা নিয়ে আমি একটু কথা বলি। সবগুলো কথা বলা তো সম্ভব হবে না। তার মধ্যে থেকে একটা হচ্ছে মুশারাকা পদ্ধতি। মুশারাকা পদ্ধতি, মুশারাকা মানে হচ্ছে আমি আপনি ব্যবসা করব। আমি 60,000 টাকা দিলাম, আপনি 40,000 টাকা দিয়েছেন। এখন হয়েছে কত টাকা? আমি 60 দিয়েছি, আপনি দিয়েছেন 40, কত টাকা হয়েছে? 1 লক্ষ টাকা। তাহলে এটা হবে অংশীদার ভিত্তিক ব্যবসা, পার্টনারশিপ, মুশারাকা, শিরকিয়াত, পার্টনারশিপ বিজনেস। আমি যেহেতু 60% দিয়েছি, আমি আপনি সমান শ্রম দেব। আমি দিয়েছি 60% টাকা, আপনি দিয়েছেন 40% টাকা। তাহলে এর থেকে যে প্রফিট আসবে, আমি 60% নেব, আপনি নেবেন 40%। আবার কোনো লোকসান যদি হয়ে যায়, একই অবস্থা, আমাকে 60% লোকসান গ্রহণ করতে হবে, আপনাকে 40% লোকসান গ্রহণ করতে হবে। এটা হচ্ছে মুশারাকা পদ্ধতি। কি পদ্ধতি? মুশারাকা পদ্ধতি। আপনারা অনেকেই কিন্তু বিজনেস করেন পার্টনারশিপে, অনেকেই পার্টনারশিপে বিজনেস করেন, কিন্তু আপনারা অনেকে জানেন না ইসলামের যে ভিউ সেটা আপনারা মানেন না। জাস্ট একটু যদি শরিয়া যেভাবে আপনাকে নসিহা করেছে সেভাবে যদি আপনি আপনার লেনদেনের কার্যক্রমটাকে পরিচালনা করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। একদল ব্যবসায়ী আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকবে, থাকবে কি থাকবে না? থাকবে না? জোরে বলেন। তাহলে মুশারাকা পদ্ধতিতে ব্যবসা করতে হবে। সংক্ষেপে বলছি, এগুলোর অনেক ব্যাখ্যা আছে, অনেক জানার আছে, অনেক বোঝার আছে। আমি আমার থেকে বুঝতে পারেন, আমার যারা সিনিয়র আলেম আছে, আমি নিজে না পারলে তাদের কাছে রেফার করে দেব, তাদের থেকে বুঝুন। ডক্টররা কি করে? একজন ইমার্জেন্সি ডক্টর, তার কাছে একটা পেশেন্ট এসছে, তিনি ফার্স্ট এড দেন, প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তিনি যদি দেখেন যে রোগীর অবস্থা জটিল, তিনি কি নিজে চিকিৎসা করেন নাকি তার সিনিয়রের কাছে রেফার করেন? সিনিয়রের কাছে কি করেন? রেফার করেন। আমিও রেফার করবো, অসুবিধা নেই, ঠিক না? কিন্তু ভুল চিকিৎসা করা যাবে। চিকিৎসা হতে হবে একুরেট, সঠিক। এজন্য মুশারাকা পদ্ধতিতে আপনারা ব্যবসা করবেন। 2 নাম্বার হচ্ছে মুদারাবা পদ্ধতি। কয়েকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। মুদারাবা পদ্ধতি, মুদারাবা পদ্ধতিটা কি? আপনার পুঁজি আমার শ্রম, আপনার পুঁজি আমার শ্রম। আগে থেকে ঠিক করে নিতে হবে কে কত % প্রফিট নেবে। তবে এক্ষেত্রে যদি লোকসান হয়, তাহলে আমি যে পুঁজি দিয়েছি, ক্যাপিটাল তো আমার, যদি লোকসান হয় সম্পূর্ণটাই আমাকে গ্রহণ করতে হবে, সম্পূর্ণটাই আমাকে গ্রহণ করতে হবে, কারণ আমার তো পুঁজি। আপনার তো এমনিতেই কিছু নাই, আপনি তো শ্রম দিয়ে যাচ্ছেন, আপনার তো পয়সাই নাই, আপনি এর ভর্তুকি দেবেন কোত্থেকে? এটা হচ্ছে মুদারাবা পদ্ধতি। তো একজনের পুঁজি আর একজনের পরিশ্রম, এটা হচ্ছে মুদারাবা পদ্ধতি। কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি আপনারা অনেকে এই ব্যাপারে একদমই জানেন না, একদমই জানেন না। মুদারাবা এই শব্দটাই হয়তো বা আজকেই কেউ নতুন শুনলেন, তাই না? অথচ এটা আমার আপনার একটা জীবন ঘনিষ্ঠ ব্যাপার। মুসলিম হিসেবে এটা আমার শুরুর থেকে জানা উচিত ছিল, ঠিক না? এরপর আরেকটা পদ্ধতি হচ্ছে মুরাবাহা পদ্ধতি। এটার কাছাকাছি আরেকটা পদ্ধতি আছে, মুআজ্জাল, বায়ে মুআজ্জাল, বায়ে মুরাবাহা। আগে বলেছি বায়ে মুশারাকা, বায়ে মুদারাবা, এখন হচ্ছে বায়ে মুরাবাহা। এই পদ্ধতিটা হচ্ছে যে আমি আপনার কাছে একটা পণ্য বিক্রয় করব, পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বিক্রয় করব। যেমন
একটা মোবাইল ফোন, এটার দাম আছে 8,000 টাকা, আপনি নগদ টাকায় কিনতে গেলে, কিন্তু এটার দাম আমি আপনার কাছে হয়তো কথার কথা 10,000 টাকা বিক্রি করব, যে ভাই এটা যদি তুমি আমার থেকে নাও তাহলে 10,000 টাকা দিতে হবে, তুমি এটা বাকিতে পরিশোধ করে দেবে। 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 3 মাস হতে পারে, এটা আলোচনার মাধ্যমে মীমাংসা করে নিতে হবে। এইটার কাছাকাছি ওই মুআজ্জাল পদ্ধতিটা প্রায় একই রকম, মানে হচ্ছে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে পণ্যকে বাকিতে বিক্রয় করা। বুঝবেন, এগুলো কিন্তু এলেম, জ্ঞান। আপনি আমল করতে চাইলে তো আপনাকে এলেম লাগবে, তাই না? জ্ঞান যদি না থাকে তাহলে আপনি আমল করবেন কি? তো এটা হচ্ছে মুরাবাহা মুআজ্জাল পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে বায়ে সালাম। বায়ে সালাম মানে হচ্ছে মুরাবাহায় যেমনিভাবে আগে পণ্য দিয়ে দেওয়া হয়, টাকাটা পরে দেওয়া হয়, আর বায়ে সালামের ক্ষেত্রে অবস্থাটা হচ্ছে উল্টো, আগে পয়সা দিয়ে দিতে হবে, পণ্যটা পরে দেওয়া হবে। যেমন ধান, আপনি আমাকে 1,000 টাকা দিলেন, আপনি বললেন যে এই যে 1,000 টাকা দিলাম, আপনি এখন কৃষি আবাদ করেন, আপনার জমি জমা চাষ করেন, বাচ্চাদেরকে নিয়ে আপনি সংসার লালন পালন করেন, আপনার যখন ধান হবে তখন আপনি আমাকে 2 মণ ধান দিয়ে দেবেন। অথচ 1,000 টাকায় হয়তো আপনি 1.5 মণ ধান কিনতে পারতেন, কিন্তু আমাকে দিতে হবে 2 মণ। কারণ কি? কারণ আমি যে অগ্রিম টাকা নিয়েছি, এতে করে আমি কৃষি আবাদ করেছি, আমার পরিবার পরিজন চলেছে, যার ফলশ্রুতিতে আমাকে 2 মণ দিতে হবে। এই পরিমাণটা 2 মণ, ব্যাপারটা এমন না। আপনাকে পরিমাণটা আগে নির্ধারণ করে নিতে হবে, কোয়ালিটিটা নির্ধারণ করে নিতে হবে। কোন কোয়ালিটির ধান দেবেন আপনি, কোন কোয়ালিটির আম দেবেন, কোন কোয়ালিটির মোবাইল দেবেন, এই জিনিসটা আগে কি করতে হবে? ফিক্সড করে নিতে হবে। এটাকে বলে আলোচনা করে নিতে হবে। এটাকে কি পদ্ধতি বলে? বায়ে সালাম। বায়ে সালাম, আগে পয়সা দিয়ে দিতে হয়, পরে পণ্য নিতে হয়। এই পদ্ধতিতে আমরা ইদানিং একটা সমস্যা দেখছি, একটি জাদিদ মাসআলা আপনাদের জানার দরকার। ইভেলি নামক একটা কোম্পানি আছে, ইভেলি, তাই না? অনলাইন তারা কি করে? সার্ভিস দিয়ে থাকে, ইভেলি। এরা আবার করে কি? অগ্রিম টাকা নেয়, ঠিক আছে, সস্তা দামে পণ্য দেবে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে গিয়ে আপনার পণ্য দেয় না। মোবাইল দেওয়ার কথা, মোবাইল না দিয়ে বলে যে মোবাইলের যে মার্কেট মূল্য এইটা দিয়ে দিলাম। টাকা দিয়েছেন 8,000, মোবাইলের মার্কেট মূল্য আছে 10,000। এখন মোবাইল দিতে ব্যর্থ হয়ে বলে যে মোবাইলের যে মার্কেট মূল্য 10,000 টাকা, এই 10,000 টাকাই আপনাকে দিয়ে দেব। এবার আপনি যদি 8,000 টাকা দিয়ে 10,000 টাকা আনেন, এটা কি আপনার জন্য জায়েজ হবে না হারাম হবে? জোরে বলেন। হারাম হবে। আপনার সাথে এগ্রিমেন্ট ছিল পণ্যের, আপনি যদি আনেন তাহলে পণ্যই আনতে হবে। পণ্য যদি না দিতে পারে তাহলে আপনি মূল টাকা ফেরত আনবেন, অতিরিক্ত কোনো টাকা আনতে পারবেন না, হারাম হয়ে যাবে, সুদ হয়ে যাবে। এই ফিতনায় কিন্তু অনেকেই পড়ছেন। ইভেলি কিন্তু এখন অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম, এরা কিন্তু অনেক মানুষের পয়সা আত্মসাৎ করছে। আপনার থেকে কোটি কোটি টাকা নিয়ে এরা করে কি? ব্যাংকের মধ্যে রাখে, ব্যাংকে 15% হারে সুদ এনে তারা কোটি কোটি টাকা ইনকাম করে 2, 4, 10 জন গ্রাহককে কিছু টাকা বাড়িয়ে দিয়ে দেয়, আর বাকি সব টাকা নিজের আত্মসাৎ করে। টোটাল কার্যক্রমটাই তাদের হারাম। যদি এটা হতো যে হ্যাঁ টাকা নিয়ে পণ্যটাই দিচ্ছে, অন্য কিচ্ছু না, তাহলে কিন্তু জায়েজ পদ্ধতি হতো। পণ্যের গুণাগুণ যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এটা বায়ে সালাম ইসলামী পদ্ধতিতে হতো। ইদানিং আমরা দেখতে পাচ্ছি এমন কিছু সমস্যা। এসপিসি একটা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, আপনার নাম শুনেছেন না? অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে এসপিসির মাধ্যমে টাকা উপার্জন করা, ফ্রিল্যান্সিং করা, এটা কি জায়েজ না না জায়েজ? এসপিসির মাধ্যমে টাকা উপার্জন করা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? আপনারা শুনেছেন এর আগে বাংলাদেশে একটা কোম্পানি হয়েছিল যার নাম ছিল ডেস্টিনি। নাম কি ছিল? এটাও ছিল একটা মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের যত কার্যক্রম আছে, এই সব কার্যক্রমগুলোই হারাম। সব কার্যক্রমগুলোই কি? এটা সারা পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একেবারে ইজমা ফতোয়া দিয়েছে যে এটা হারাম।
মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের সাথে কোনো মুসলিম সম্পৃক্ত হতে পারে না। তাহলে বোঝা গেল যে এসপিসির মাধ্যমেও পয়সা উপার্জন করা কি হালাল না হারাম? তো আমরা বুঝলাম, আমরা কিছু ইসলামিক ব্যবসায়িক পদ্ধতি সম্পর্কে জানলাম। বায়ে মুশারাকা, বায়ে মুদারাবা, বায়ে মোরাবাহা, বায়ে মুআজ্জাল, বায়ে সালাম, এরপর ব্যবসা বাণিজ্য করা ইত্যাদি কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে সুদ থেকে বাঁচাতে পারি, ঠিক কি না? এইভাবে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি, ইসলামের আরো অন্যান্য যত পদ্ধতি আছে সবগুলো একদিন আলোচনা করা সম্ভব না। আমরা শুধু আজকে আমাদের টপিকটা নির্ধারণ করেছি যে কিভাবে আমরা সুদ থেকে বাঁচব। এই পদ্ধতিতে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি তাহলে আমরা ইনশাআল্লাহ সুদ থেকে বাঁচতে পারবো, ঠিক কি না? সুদ থেকে বাঁচার আরেকটা সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে কর্জে হাসানা। কি ভাই? জোরে বলেন। কর্জে হাসানা। কর্জে হাসানা, কর্জে হাসানা আজকাল সমাজে মানুষ খুব দেয়, তাই না? খুব দেয়, চাইলেই দিয়ে দেয়, নাকি? চাইলে দেয় না, কিন্তু সুদ যদি চাওয়া হয় দেয় কি দেয় না? সাথে সাথে দেয়। 5,000 লাগলে 10,000 দিতে রাজি আছে, ঠিক কি না? কর্জে হাসানার উপর আমল না করার কারণে আজকে মুসলিম সমাজের সুদের ব্যবহার বেড়ে গেছে, ঠিক কি না? কর্জে হাসানা আমরা দিতে চাই না, দিতেও চাই না। আর যারা নেয় তারাও এত দুষ্ট প্রকৃতির যে একবার নিলে সেটা আর ব্যাক দিতে চায়, যার জন্য অনেকে কর্জে হাসানা দিয়ে মানে এমন স্বাদ বুঝেছে যে আর জীবনেও কর্জে হাসানা দিতে চায় না। একজন গরিব মানুষ নিতান্তই কষ্টে আছে, সেও দেখা যায় একসময় কর্জে হাসানা পায় না। ঋণদাতাকে যদি দেখে যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, সে আরো 3 রাস্তা দৌড় দিয়ে চলে যায়, ঠিক না? সামনেই পড়তে চায়। এই হচ্ছে আমাদের চরিত্র। একটা কঠিন হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একবার একটা জানাজার খাটি আনা হলো। নবীজি জানাজার নামাজ পড়ালেন। এই অবস্থায় নবীজি বললেন যে এর কাছে কি কেউ কোনো টাকা পয়সা পায়? একজন বলল যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এর কাছে 3 দিনার বা 3টি স্বর্ণ মুদ্রা এর কাছে ঋণ আছে। কয়টি স্বর্ণ মুদ্রা? কিছু গুরুত্বপূর্ণ কথা। কয়টি স্বর্ণ মুদ্রা ভাই? 3টি স্বর্ণ মুদ্রা। এই ভাইকে জাগিয়ে দেন, জাগিয়ে দেন, ঘুমের জায়গা এটা না। শোনেন, কথা শোনেন, কথা পাবেন না। অনেক কথাই আপনারা জানেন না। আপনারা অনেকেই কিন্তু পণ্ডিত, মনে করেন আর এগুলো তো আমরা খুব জানি। কত যে জানেন ওটা ধরলে পরে বোঝা যায় কত যে জানেন, ঠিক না? এক লোক 3টি মাত্র দিনার রেখে মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এর জানাজা পড়াবো না। চিন্তা করেছেন? যারা মানুষের কাছ থেকে ঋণ নেন আর মনে মনে চিন্তা করেন যে ঋণ দেব না, না দেওয়ার চিন্তা ভাবনা যাদের আছে, আছে না এরকম অনেকেই? এদের সংখ্যা কম না বেশি? নবীজি বললেন যে আমি এর জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, আরে আল্লাহর রাসূল এর জন্য দোয়া করবেন না? এটা কি হতে পারে? তারা নবীজিকে অনুরোধ করলেন যে নবীজি আপনি জানাজা পড়ান। নবীজি বললেন না, এই ঋণগ্রস্ত লোককে সে ইচ্ছা করে ঋণ দেয় নাই, ইচ্ছা করে ঋণ পরিশোধ করে নাই, আমি এর জানাজা পড়াবো না। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইয়ের ঋণ আদায়ের জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবীজি বললেন তুমি দিবে? বললেন যে হ্যাঁ। এবার নবীজি এই লোকটির জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। 3 দিন পর আবার নবীজি তাকে 1 দিন 2 দিন 3 দিন এভাবে জিজ্ঞেস করেছেন। কয়েকদিন পর পর, কাতাদা তুমি কি তার ঋণ পরিশোধ করেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ এখনো তো করি নাই। বলে তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। তারপর ঋণ পরিশোধ করে দিয়েছেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এখানে কি আইডিওলজি আমাদের জন্য। একজন মাইয়েতের ঋণ পরিশোধ করার ব্যাপারে কত গুরুত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর আপনি আমি জীবিত মানুষ, সুস্থ মানুষ, অনেক পয়সা বিভিন্ন জায়গায় অপব্যয় করছি, কিন্তু আমরা আমাদের ঋণ পরিশোধ করছি না। নাউজুবিল্লাহ।
হ্যাঁ, তবে এরকম হতে পারে অনেকে সত্যি ঋণগ্রস্ত এমন থাকতে পারে যে ঋণ দিতে পারছে না, পরিশোধ করতে পারছেন না, এরকম থাকতে পারে। এক সাহাবী আরেক সাহাবীর কাছে ঋণ পায়, হাদিসগুলো শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই সাহাবী মানে পাওনাদারকে দেখলেই খালি লুকায়, খালি পালিয়ে বেড়ায়। আসলে সাহাবায়ে কেরামের তো অবস্থা এমন না যে তারা ঋণ দেবেন না, তাদের তো অবস্থাটা এমন না, তাদের চিন্তা চেতনা কেমন ছিল, কিন্তু তারা অভাবী ছিলেন, দিতে পারছেন না। তো কয়েকদিন খোঁজাখুঁজির পর পাওনাদার সাহাবী তিনি ওই সাহাবীর বাড়িতে চলে গেছেন, গিয়ে বললেন যে অমুক ভাই তুমি কি বাড়িতে আসো? এবার এই লোকটি ভিতর থেকে আওয়াজ শুনে মনে মনে খুব চিন্তায় পড়ে গেছে, কি করি এখন, আমার ভাই তো বাড়িতে চলে আসছে, এখন কি করা যায়। সে কোনো কিছু বুঝে উঠতে না পেরে একটা ঘরের এক কোণায় সে লুকিয়েছে। কি করেছে? লুকিয়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পর কোনো সারা শব্দ নেই, লজ্জায় লুকিয়েছে। কিসে লুকিয়েছে ভাই? লজ্জায় লুকিয়েছে, দিতে পারছে না। একটা বাচ্চা বাড়ি থেকে বের হয়ে আসছে। আমি আপনাদেরকে একটা সম্পূরক কোশ্চেন করছি, আপনারা বলুন তো, বাচ্চাদেরকে যদি কোনো প্রশ্ন করা হয় বাচ্চারা কি মিথ্যা বলে? বলে? বাচ্চাটাকে জিজ্ঞেস করলো যে বাবা তোমার আব্বা কি বাড়িতে আছে? বাচ্চা বলছে হ্যাঁ আব্বু তো বাড়িতে আছে। কোথায়? তো ওই জায়গায় তো লুকিয়ে আছে। সুবহানাল্লাহ, ওই জায়গায় লুকিয়ে আছে, চলো আমাকে নিয়ে চলো। তারপর গেলেন, গিয়ে বললেন যে ভাই তুমি লুকিয়েছ কেন ভাই, তোমার সমস্যাটা কি আমাকে বলো ভাই। এই সাহাবী বলতেছে যে ভাই দেখেন আমি তো আপনার ঋণ দিতে পারছি না, আমি খালি পালাই, লোকাই। আজকে যদি আপনার সামনে আবার পড়ি, লজ্জায় তো আমার মাথা অবনত হয়ে যায়। অবস্থাটা হচ্ছে ভাই সত্যি আমি তো আপনার ঋণ পরিশোধ করতে পারছি না। এই সাহাবী এই কথা শুনে বললেন যে ভাই সত্যি ঘটনা এটা? বলে যে হ্যাঁ। বললেন যে চল বা যাও, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিলাম, সুবহানাল্লাহ, আমি তোমার ঋণকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এজন্য যাদের সামর্থ্য আছে, এখন হাদিসের মতনগুলো পরে পরে শোনানো সম্ভব না, কয়েকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াহুদী সম্প্রদায়ের, ইয়াহুদীদের মধ্য থেকে বনী ইসরাঈলের একটা লোক ছিল এরকম, যিনি তার মৃত্যুবরণের সময় ফেরেশতারা তার কাছে আসবে অথবা এসে জিজ্ঞেস করেছে যে হে আল্লাহর বান্দা তুমি কি কোনো ভালো কাজ করেছো, ভালো কোনো আমল করেছো যেটা দিয়ে তুমি মুক্তির ব্যবস্থা হবে? তো এই লোক বলছে না ভাই আসলে তো আমি ওইরকম কোনো আমল আমার মধ্যে নাই, তবে একটা আমল আমার মধ্যে আছে, আমি আমার মুসলিম ভাইদেরকে মাঝে মধ্যে একটু কর্জে হাসানা দিতাম, সুবহানাল্লাহ। যে সকল ভাইরা ঋণটা দিতে পারত কিন্তু একটু দেরি হচ্ছে, আমি তাদেরকে একটু সময় দিয়ে দিতাম, সুবহানাল্লাহ বলেন। শিক্ষা নিন, আপনি যদি ঋণ দেন তারপর আপনার কার্যক্রমটা কেমন হবে, আপনার আমলটা কি হবে, এখান থেকে লেসন নেন। যদি সামর্থ্যবান লোক হয় আর দিতে পারছে না, আমি বলতাম যে ভাই ঠিক আছে তুমি কটা দিন পরে দাও, একটু দেরি করে দাও, কিন্তু দিয়ে দে। আর যদি দেখতাম না অ্যাকচুয়ালি লোকটা অভাবী, দিতেই পারবে না, তাহলে আমিও আমার ওই ভাইটাকে মাফ করে দিতাম, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন যে আমার বান্দা যদি আমার বান্দাদেরকে মাফ করে দিতে পারে, নাহনু আহাক্কু বিযালিকা, নাহনু আহাক্কু বিযালিকা মিনহু, আমি তো আমার বান্দার চাইতেও মাফ করার ব্যাপারে বেশি অধিকার রাখি, সুবহানাল্লাহ। আমার বান্দা যদি আমার বান্দাকে মাফ করে দিতে পারে, তাহলে আমি আল্লাহ কেন আমার বান্দাকে মাফ করে দেব না, সুবহানাল্লাহ। ফেরেশতারা যাও, আমি আমার বান্দাকেও মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কর্জে হাসানা দেওয়ার কারণে তার নাজাতের ব্যবস্থা হয়ে গেল, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে কি শিক্ষা? এটি হচ্ছে সহিহ মুসলিম। এজন্য আপনারা যাদের সামর্থ্য আছে, একজন মানুষ সুদের উপর টাকা নিচ্ছে, আপনি জানেন, আপনি আপনার সামর্থ্য অনুসারে কর্জে হাসানা দিন। যদি আপনার সচ্ছলতা থাকে তাহলে তাকে একেবারে মাফ করে দিন, আর যদি সচ্ছলতা না থাকে একটু সময়টা বাড়িয়ে দিন, যে ভাই আস্তে ধীরে দিও, অসুবিধা নেই, পারা যাবে ভাই ইনশাআল্লাহ। সবাই জোরে সোরে বলি ইনশাআল্লাহ। আর যারা ঋণ নেবেন
তাদের উচিত ঋণ পরিশোধ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী থেকে 40 দিরহাম ঋণ নিয়েছিলেন। কয় দিরহাম? 40 দিরহাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ওই 40 দিরহাম ঋণ পরিশোধ করে দিলেন। পরিশোধ করার পর তিনি শুধু পরিশোধই করলেন না, বরং আরো ওই সাহাবীর জন্য দোয়া করলেন, বললেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, হে আমার ভাই, আল্লাহ তাআলা তোমার পরিবার পরিজন এবং সম্পদের মধ্যে বরকত দান করুন। সুবহানাল্লাহ। এজন্য যারা ঋণ মানুষের থেকে নেন, সময় মতো ঋণটা পরিশোধ করবেন এবং আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনার ভাইয়ের জন্য কি করবেন? এভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা সুদ থেকে বাঁচি। কিছু কথা আমরা কোরআন হাদিসের আলোকে শুনলাম। সুদ থেকে বাঁচতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ব্যবসা করতে হবে। কি করতে হবে? ব্যবসা করতে হবে। ব্যবসাটা আবার সুদী ব্যবসা না, সুদী কারবারির সাথে জড়িয়ে না, বরং ইসলামিক যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ইসলামিক ফিনান্সিয়াল সিস্টেম, ইসলামিক যে পদ্ধতি আছে, এগুলোর মাধ্যমে আমাদেরকে ব্যবসা করতে হবে, ঠিক কিনা? আর ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে পরিশোধ করার সুযোগ দিতে হবে, প্রয়োজনে তাকে মাফ করে দিতে হবে। আর কর্জে হাসানার প্রচলন সমাজের মধ্যে বাড়াতে হবে। সমাজের মধ্যে কি করতে হবে? বাড়াতে হবে। ইখলাসের সাথে একটা কথা আমি বলছি আপনাদেরকে, ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে আমাদের একজন দ্বীনী ভাই উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আমি জানি ব্যক্তিগত উদ্যোগে আপনারা অনেকে অনেক সময় কর্জে হাসানা দিয়ে থাকেন। আপনারাও দেন, আমরাও দেই, আমরাও নেই, আপনারাও নেন। এটা তো আমাদের জীবনেরই একটা অংশ, ঠিক কিনা? কিন্তু সাংগঠনিকভাবে যদি কর্জে হাসানা দেয়া হয়, আর সেখানে যদি সামাজিকভাবে একটা শক্ত কমিটি থাকে, ওলামাই কেরামের পরামর্শ থাকে, ওলামাই কেরামের রাহনুমাই থাকে, তাহলে কিন্তু এটা বেশি সুন্দর হবে, ঠিক কিনা? আমাদের এক ভাই, আমি একটু আপনাদের সাথে বলে দেই যে আমাদের এই ভাই রাসেল আহমেদ ভাই, ভাই একটু দাঁড়ান, কষ্ট করে, আল্লাহর জন্য একটু দাঁড়ান। এই রাসেল আহমেদ ভাই, আমি একটু খোঁজ খবর নিয়ে জানলাম যে ওনারা একটা কর্জান হাসানা সংগঠন করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের এই ভাই অনেক উচ্চশিক্ষিত এবং অনেক ভালো মানুষ, অনেক দিনদার, এরকম অনেকে এখানেও আছেন আপনারা। আমি এজন্য বলে দিলাম যাতে করে আপনারা অনেকে উৎসাহিত হন, আর অন্য কোনো কারণ নেই। এই ভাইয়েরা এই পর্যন্ত শত শত পরিবারকে কর্জে হাসানা দিয়ে উপকার করেছে। সুবহানাল্লাহ। শত শত পরিবারকে। আমি নিজেও ব্যক্তিগতভাবে নিয়ত করেছি যে ইনশাআল্লাহ আমি আমার এই দ্বীনী ভাইদের সাথে যুক্ত হয়ে যাব। আপনারাও যদি কেউ চান, 100 টাকা দেন, 500 টাকা দেন, যার যার সামর্থ্য অনুসারে দেন। এভাবেই তো একটা সমাজ পরিবর্তন হবে, এভাবেই তো সুদ থেকে বেঁচে যাবে মুসলিম উম্মাহ, এভাবেই তো সুদ থেকে বেঁচে যাবে মুসলিম উম্মাহ, জাহান্নাম থেকে বেঁচে যাবে মুসলিম উম্মাহ, জান্নাতের মালিক হবে মুসলিম উম্মাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি জানি আপনারা অনেকেই সামর্থ্যবান, অনেক দিনদার, অনেক প্র্যাকটিসিং মুসলিম, কোরআন হাদিসকে অনেক মানেন, সুন্নার উপর চলেন, নবীজির সুন্নাহকে অক্ষরে অক্ষরে পালন করেন। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারাও আমাদের এই কর্জান হাসানা সংগঠনের সাথে যুক্ত হয়ে যান। যাদের সামর্থ্য আছে তার যাবে ভাই ইনশাআল্লাহ, আমার তত্ত্বাবধানে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এর মধ্যে কোনো প্রকারের পার্সিয়াটি দুর্নীতি কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। যদি মনে করেন যে কোনো সমস্যা হচ্ছে, আপনি বের হয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু কর্জে হাসানার যে এই যে প্রজেক্ট, এই যে প্রকল্প, এটাকে আমাদের চালিয়ে নেওয়া উচিত, ঠিক কিনা ভাই? চালিয়ে নেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 1 টাকা যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে সে 10 টাকার সওয়াব পায়। সুবহানাল্লাহ। আর কেউ যদি কর্জে হাসানা দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেটা 18 টাকার সওয়াব দান করে। দান করার চাইতেও বেশি সওয়াব। অথচ এই টাকাটা আবার আপনার কাছে ফেরত আসবে। টাকাটা কি আবার ফেরত আসবে। তবে এদের এই ভাইরা যেটা করছে, আমি জানি অনেকে যারা দিতে পারছে না, সত্যি টাকা নিয়েছে আর দিতে পারে না, তাদেরকে তারা মাফ করে দিয়েছে। অনেক মুসলিমদেরকে সাহায্য করেছে, ভিক্ষাবৃত্তির দিকে তারা কি করে নাই, ফিরিয়ে দেয় নাই। আপনারা জানেন
অনেক তথাকথিত নয় মুসলিম বিভিন্ন মসজিদে আসবে, এসে একটা কার্ড দেখাবে, বলবে যে আমাকে কিছু সাহায্য করেন। আপনি ইসলাম গ্রহণ করেছেন ভিক্ষা করার জন্য? আমার কথায় আপনি একমত নাও হতে পারেন, সাহায্য তো করতেই হবে, ঠিক না? কিন্তু আপনি যে ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শিক্ষা কি? ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকা, উদ্যোক্তা হওয়া, ব্যবসা বাণিজ্য করা, অপর মুসলিমকে সাহায্য করা। আর আপনি ইসলাম গ্রহণ করে ভিক্ষা করছেন, এই দীক্ষা আপনি পেলেন কোথায়? ঠিক কিনা ভাই? দূর দূরান্ত থেকে এসে যদি এরকম চায়, আপনারা যদি না দেন কোনো গুনাহ হবে না। কিন্তু আপনার এলাকাতে একজন ভাই ইসলাম গ্রহণ করেছে, তার জমি জমা টাকা পয়সা যা ছিল সব কিছু থেকে তাকে মাহরুম করা হয়েছে, তাহলে এই ভাইটাকে আমাদের সাহায্য করা উচিত না ভাই? তাকে কিভাবে সাহায্য করব? দান সদাকা করে না, কর্জে হাসানা দিয়ে সাহায্য করুন। তাহলে তার মধ্যে ইমানি মূল্যবোধ হবে, ইমানি চেতনা আসবে যে আমি কর্জে হাসানা নিয়ে উপকৃত হয়েছে, আমার আরেক ভাইকে কর্জে হাসানা দিয়ে আমি কি করব? উপকৃত করব। এভাবে মুসলিম সমাজ আপনার সমৃদ্ধ হবে, সচ্ছল হবে, দারিদ্রতা দূর হয়ে যাবে। এর সাথে সাথে আমাদের যে যাকাতের প্রক্রিয়া, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। সুদ থেকে কিভাবে বাঁচবো, এর বাস্তব ভিত্তিক কিছু পরামর্শ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।